নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকের আমি বানাবো কিন্তু নরম তুলতুলে কিন্তু এগ মোমো রেসিপি। দারুণ টেস্টি হয়, কিন্তু একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবে, তারপরে কমেন্ট করবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো এর আগে কিন্তু আমি ভেজ মোমো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর সেখানে যেভাবে ময়দাটা মেখেছিলাম আমি কিন্তু ঠিক সেইভাবেই ময়দাটা মেখে নিয়েছি। তো ময়দাটাকে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিলাম যতক্ষণ আমি স্টাফিংটা রেডি করব। তো এদিকে দেখো আমি ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর পরিমাণ মতো সব নিয়েছি। এবার আমি সব কিছু এক জায়গায় করে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি 5-7 মিনিট একটা জায়গায় সরিয়ে রেখে দেব। তো দেখো এটা নরম হয়ে গেছে। এবার আমি কি করব, এইটার থেকে চিপে চেপে যে জলটা, এক্সট্রা জলটা থাকে সেটা আমি বের করে দেবো। তো সমস্ত জলগুলো এইভাবে বের করে দিতে হবে সবজির মধ্যে থেকে। তো সবজি রেডি হয়ে গেছে। এইবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো সাদা তেল রয়েছে। সাদা তেলটাকে প্রথমে একটু গরম করে নিয়েছি। সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। তো আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি, সেই ডিম দুটো দিয়ে দিলাম। আর এবার আমি এই ডিম দুটোকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব, একদম ঝুরঝুরে করে ভেজে নেব। ডিমের মধ্যে লবণ টবণ কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু ডিমটা এমনি ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। তো আমি ডিমটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ডিমটা দেখো একদম এরকম হাত মানে খুন্তি দিয়ে এরকম কেটে 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 ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। তো ডিমটা যখন এরকম ভেজে দেওয়া হয়ে যাবে, এবার আমি বাদবাকি উপকরণগুলো অ্যাড করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যতটা পারা যায় আর কি বটি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমে। আর পেঁয়াজটাকে আমি ডিমের সাথে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি সময় ধরে নাড়াচাড়া করার দরকার নেই, প্রায় 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা কম বেশি নিজেদের পছন্দ মতো কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই। লঙ্কাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাদবাকি উপকরণগুলো। তো আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচের মতো গ্রেট করে নেওয়া আদা। আদা আমার মনে হয় কিমা করে দেওয়ার থেকে আদা রসুন গ্রেট করে দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়, কারণ এটা সবজির সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। মুখের মধ্যে যখন আমরা মোমোটা খাবো, যে আদার যে ছোটো ছোটো টুকরোগুলো সেগুলো পড়বে না, সবজির সাথে মিশে যাবে, খেতে কিন্তু চমৎকার লাগবে। তো আদা দিয়ে দিয়েছি আমি 1/2 টেবিল চামচ গ্রেট করা আদা। আর 1.5 টেবিল চামচ আমি কিন্তু দিয়েছি রসুন গ্রেট করে। এবার সব কিছু ভালো করে আরও 1 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে সবজিগুলো আমি রেডি করে রেখেছিলাম জল বের করে, তো সেই সবজিটা আমি দিয়ে দিলাম। এবার আমি সব কিছু বেশ কিছুক্ষণ ধরে একটু সাঁতলে নেব। আঁচটাকে কিন্তু একটু মিডিয়াম টু লোতে রেখে দিয়ে এরকমভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো সবজিটা যখন কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে যাবে, প্রায় 1-1.5 মিনিট, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে ছোটো টেবিল চামচের মেজারমেন্ট করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ওই ছোটো টেবিল চামচের 1/2 টেবিল চামচ মতো এখানে আছে গোলমরিচের গুঁড়ো। এবার আমি আবারও এই দুটো উপকরণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপর কিন্তু এটা কিন্তু রেডি হয়ে যাবে। আর আমি লবণটা কিন্তু স্কিপ করেছি, তোমরা নিশ্চিত বুঝতে পেরেছো। তার কারণ কিন্তু আমি লবণটা সবজিতে দিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি লবণটা স্কিপ করলাম। তোমরা যদি একটু বেশি লবণ খাও তাহলে সবজির মধ্যে আবারও একটু লবণ মিশিয়ে দিলেই হবে। তো দেখো স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো বড় বড় করে লেচিগুলো কেটে নিয়েছি। এবার ময়দা ছড়িয়ে ছড়িয়ে আমি কিন্তু মোমোর ব্রেডটাকে বেলে নিচ্ছি। একদম বড় করে বেলে নেব, আর এইভাবে বাটি দিয়ে কেটে কেটে করলে না মোমোটা একদম গোল গোল হয়, মানে শেপটা খুব সুন্দর আসে, মোমোর যে ব্রেডের শেপগুলো গোল আসে, আর আমাদের মুড়তেও কিন্তু অনেক সুবিধা হয়। তো দেখো আমি বাটি বসিয়ে এরকম সুন্দরভাবে মোমোর যে রুটিগুলো সেগুলোকে কেটে প্রথমে আমি রেডি করে নিচ্ছি বন্ধুরা। তো দেখো এখানে রুটিগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি কি করব, অল্প যে ওদিকে স্টাফিংটাও কিন্তু আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে। তো আমি কয়েকটা আগে বানিয়ে সিদ্ধ করে নিয়েছি, আগে মানে মোমো ভাপিয়ে নিয়েছি। একদম লোভ সামলাতে পারছিলাম না, দেখে এত লোভ হচ্ছিল। তো তারপরে দেখো আমি এইবারে যেরকমভাবে আমি বানাচ্ছি আমি এইরকমভাবে কিন্তু সমস্ত মোমোগুলো কিন্তু রেডি করে নিয়েছি। দেখো এখানে এইভাবে আমি সমস্ত মোমোগুলো রেডি করে নিচ্ছি। তারপরে কড়ার মধ্যে জল দিয়ে এরকম ঢাকনা দিয়ে আমি এটাকে হতে দিয়েছি
3 থেকে 4 মিনিটের মতো হাই ফ্লেমে স্টিমে হতে দিয়েছিলাম, তাতেই কিন্তু হয়ে গেছিলো ওই নরম তুলতুলে টেস্টি এগ মোমো। তো আশা করছি আমার এই আজকের রেসিপি তোমাদের সবার খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে দয়া করে একবার বাড়িতে ট্রাই করবে, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, আর একটা ছোট্ট করে লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আর যারা এই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রয়েছে, আমার পাশে রয়েছে, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকের রেসিপি এই পর্যন্তই, আবার আসবো এরকম আরও একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে।